নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা কালী পুজোর মেলা দেখতে তো চলে এসেছি আমাদের বাড়ি ছাড়া অনেকটা দূরে বাইকে করে। আমি, মা, ছোটদি, আমার নন্দাই, তারপরে মাম্মাম সবাই মিলে চলে এসেছি এক জায়গায় মেলায়। বাড়ি থেকে অনেকটা দূরে, তো আমরা এসেছি গাড়িতে, দুটো গাড়িতে করে এসেছি। দেখো মেলার ভিতরে প্রায় এসে গেছি। তো বাড়ি থেকেই তোমাদেরকে সঙ্গে শেয়ার করা হয়নি, রাস্তায় এসেই হুট করে ভিডিওটা চালু করলাম। তো চলো ভিতরে যাওয়া যাক, তারপরে তোমাদের সঙ্গে ঠাকুরকে শেয়ার করছি। এখানে কিন্তু পঞ্চদুর্গা হচ্ছে, পঞ্চদুর্গা যেটা তোমাদেরকে দেখাবো। আমাদের এখানে প্রত্যেক বছর এখানে ঠাকুরগুলো এত ভালো করে যে প্রত্যেক বছর একদিন আসতেই হয়। হয়তো পুজো হয়ে যায় কিন্তু মেলাটা তো হতেই থাকে। তো বাইক সাইড করে রেখে চলে এসেছি আমরা ভিতরে। এখন যাচ্ছি মায়ের মন্দিরের কাছে ঠাকুর দর্শন করতে। তো চলো মাকে দর্শন করে নিই। দেখো কি সুন্দর, দেখলেই যেন মন ভরে যায়। আমাদের ওখানে পুজো হয় কিন্তু এই রোজ রোজ আরতিটা করে না। এখানে কিন্তু যে কদিন মেলা চলবে সে কদিনই আরতি চলতেই থাকবে। এটা কিন্তু একটা ভালো নিয়ম। আর বলতে পারো মা যে কদিন থাকছে মাকে তো সেইভাবে রাখতে হবে না। আমাদের ওখানে পুজো হয় কিন্তু এই আরতি করে না, গ্রামের লোকেরাই করে। এখানে দেখলাম পুরোহিত মশাই নিজেই আরতি করছেন। তো মায়ের সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম সবাই মিলে। তো মাকে প্রণাম সেরে তারপরে একটু মেলার ভিতরে ঘুরে তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব। তো মেলার ভিতরে একটু ঘুরে নিয়েছি আর এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি। দেখো রাস্তার লাইটিংটা এত সুন্দর করেছিল ছোট দিয়ে আর আমি। তো তারপরে দেখাচ্ছিলাম মেলার ভিতরে কতটা পরিমাণে লোক হয়েছে আর অনুষ্ঠানটাও ভালো হচ্ছিল সেই জন্য। আর তারপরে মেলাকে টাটা করে আমরা তো চলে যাচ্ছি আর এক জায়গায় ঠাকুর দেখতে। তো চলো এসছি আর এক জায়গায় পুজোয় সেখানে। তো এক জায়গায় তো ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটু ঘুর, তারপরে বাড়ি চলে যাব। মেলায় ঢুকে আগে কিন্তু অনুষ্ঠানের সামনে পড়ে গেছি। তো একটু অনুষ্ঠান একটু দেখে নিচ্ছিলাম সবাই মিলে একটু, তারপরে দেখতে যাব ঠাকুর দেখে তারপরে বাড়ি চলে যাব। তো চলো এখানে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে। মামার ওর বাবা তো আগে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর আজকে মামার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা ওর কাকু দিয়েছিল। আর দেখো ডান্স হচ্ছিল এখানে। তো একটুখানি ডান্স দেখে তারপরে চলে এসেছিলাম ঠাকুর দেখতে। ঠাকুরের প্যান্ডেলটা দেখো। আর এটা কিন্তু শ্মশানঘাটের পাশে, মানে এখানে শ্মশানঘাট আছে কিন্তু জানি না শ্মশানঘাটটা ব্যবহার করা হয় কি না। তো এখানে শ্মশানঘাটের পাশে মা কালীর পুজো হয়। এই 2 বছর হচ্ছে, 2 বছর কি 3 বছর হচ্ছে, নূতন চালু হয়েছে, 2-3 বছর হচ্ছে। তো তারপরে আমরা সবাই মিলে মায়ের এখানে দর্শন করে মাকে প্রণাম করে তারপরে কয়েকটি ছবি তুলে এখন বাড়ি যাব। চলো এই এত পরিমাণে মেলায় লোক হতো যে ফাঁকা থাকতো না। আর এখন কিন্তু চারিদিকে এত পরিমাণে ডাকাতের পরিমাণ বেড়েছে যে বাড়ি ফাঁকা করে গেলেই কেউ না কেউ এসে ডাকাত করে নিয়ে চলে যাচ্ছে। সেই জন্য কিন্তু মেলায় সেরকম একটা লোক হয় না এখন। আর পাশে দেখো এখানে আছে হরি মন্দির। তো হরি মন্দিরে প্রত্যেক বছর গান হয়, আমরা 1-8 দিন হয়তো আসি। আর দেখো এখানে হয়েছে মায়ের পুজো। তারপরে চলে এসেছিলাম আমরা সবাই মিলে ফুচকা খেতে। আর সত্যি বলতে ফুচকার টেস্টটা এত ভালো হয়েছিল তো বলার মতো না। তারপর ফুচকা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব এখন বাড়ি। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন পর্বে। ততক্ষণে কিন্তু সবাই ভালো থাকবেন। আর এই ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে।
ভেবেছিলাম ফটো তুলবো, কিন্তু মামামের পা আটকে যাওয়ায় আর ফটো তোলা হয়নি। তারপর চলে গেছিলাম আমরা